গুলোর থেকে একটু আলাদা, কারণ এটা হচ্ছে 30-40 সাইজের। এর আগের গুলো ছিল 45-45। তো এরকম এরকম পিলো কেস আমি ফার্স্ট টাইম কিনেছি, তাই এরকম পিলো ছিল না, তাই এরকম পিলো অর্ডার করেছি। পিন্টারেস্টে দেখি সবসময় নর্মাল পিলো সাইজের সাথে এরকম পিলো সাইজ দিয়ে বেড ডেকোর করে, তাই ভাবলাম আমিও করব যাতে আমার বেডটা একটু অ্যাস্থেটিক লাগে। আর এখানে ছিল একটা 4 পিস বেডিং সেট। আমি জাপান থেকে যতবারই বেডশিট কিনি আমার কেন জানি না বেডশিট থেকে খুব তাড়াতাড়ি লিন্ট উঠে যায়, মানে ভুসকা। তাই ভাবলাম এবার 100% কটনের একটা বেডিং সেট কিনবো। এটা ছিল কটনের একদম। এই সেটের মধ্যে ছিল বেড কভার, 2টা পিলো কেস, আর সাথে এক্সট্রা একটা কুয়েল্ট বা যেটাকে বলে আর কি চাদর ওরকম টাইপের। তারপর নিউ একটা পাপোশ কিনেছি। এই পাপোশটা এত সুন্দর লেগেছে ফার্স্ট টাইম যখনই দেখেছি। মেইনলি আমি আমার যে দেয়াল সাজিয়েছি আজকে বাসার, সেটা সাজিয়েছিলাম আমি এই পাপোশটার জন্য। যদিও এর আগে এই রুমে পিঙ্ক কালারের পাপোশ ছিল, এইটাও হচ্ছে পিঙ্কের মধ্যে একটা ফ্লাওয়ার শেপের, তাই ভাবলাম একটা গোল শেপের কিনি। ওয়াল ডেকোরের জন্য একটু কোটস ওয়ালা গ্রিন ক্যানভাস কিনি। এই পেন্টিং ক্যানভাস গুলো ফ্রেম ছাড়া হওয়াতে অনেক কম দাম ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল। এটা 6 পিস একটা সেট ছিল। এটা জাপানিজ ইয়েনে আমার মনে হয় 450 ইয়েন নিয়েছে। ভ্যানিটি রুমের ভাইব যেহেতু চাচ্ছিলাম পিঙ্ক পুকি গার্লি, তাই এই রুমের জন্য পিঙ্ক কিছু পেন্টিং ক্যানভাস কিনি। আর এই ক্যানভাসটা আমি এখনো লাগাইনি, বাট লুক অ্যাট দিস ওয়ান। এটা এত রোমান্টিক ছিল, এটা কোথায় লাগাবো এখনো ডিসাইড করতে না পারে এটা রেখে দিয়েছি। আর এই কালারফুল ক্যানভাস গুলো রাখার জন্য আমি কিছু ফ্রেম আলাদা করে কিনে নিয়েছিলাম আইসো থেকে। আর এখানে কলা ঝুলানোর জন্য একটা কলা গাছ নাকি কি গাছ এটা কিনেছি, এটা আপনাদেরকে লাস্টে দেখাবো না। তারপর কিছু রাবার ব্যান্ড নিয়েছি, কারণ কোনোদিন আমি রাবার ব্যান্ড খুঁজে পাই না। আর এই রাবার ব্যান্ড খুলতে যে পুরোটা রুম আমার রাবার ব্যান্ড দিয়ে ভরে গিয়েছে, মানে একটা কাজ করতে গেলে আমার তো উল্টাপাল্টা হবেই। সাথে ইলাস্টিক ছোট রাবার ব্যান্ড গুলো নিয়েছি। তারপর নিয়েছি একটা অ্যাস অ্যালফাবেট, যেটা দিয়ে একটু লাইট জ্বলে। এটা যখন আমি ফার্স্টে দেখি আমি ভাবি এটা আমার নিতেই হবে, যদিও এটা রাখার ফার্স্টে জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তারপর একটা চেরি হোল্ডার কিনি, এটাও আপনাদেরকে কিছুক্ষণ পর আমি লাগিয়ে দেখাবো। আর আমার চুড়ির ওই আলনা ভরে গিয়েছিল, আর বক্সে চুড়ি রাখতে আমার একদমই ইচ্ছে করছিল না, তাই একটা নিউ চুড়ির আলনা কিনলাম। তো চলেন ফার্স্টে চুড়ির আলনাটা সেট করি, এরপর গুছাই। এটা সেট করা অনেক ইজি, জাস্ট খোপের মধ্যে কাঠগুলোকে ঢুকিয়ে নিতে হবে। এরপর জাস্ট ব্যাম্বো স্টিক গুলোর মধ্যে চুড়ি রেখে আমি এটা এক এক করে রেখে দিব। এই চুড়ির আলনাটা কিনেছি মূলত আমি কাচের চুড়ি রাখার জন্য। আমি অনেকগুলো নতুন নতুন কাশ্মীরি চুড়ি গিফট পেয়েছিলাম হাজবেন্ড থেকে, তো সেগুলোই আমি এক একটা কালার কোঅর্ডিনেট করে রাখছিলাম। তো এই তো সাজানো শেষ। তারপর যেখানে রাখবো তাই ভ্যানিটির উপরের জায়গাটাকে ফার্স্টে মুছে নিচ্ছিলাম। এরপর দুইটা জায়গায় রেখে দিয়েছি, একটা ছিল 6 থাকের আর একটা ছিল 4 থাকের। তারপর এই ফ্রেমটা আমার অনেক পছন্দ, তাই ভাবলাম এটা এখানেই থাকুক, সুন্দরও লাগছে গোল্ডেন কালারের যে শেডটা। এরপর নতুন যে চেরি হোল্ডারটা কিনেছি সেটা সেট করে নিচ্ছি। চেরির যে উপরে দুটা ডার্ট ছিল সেটা লাগছিল না দেখে এখানে আমি একটু আঠা ইউজ করেছি। তারপর এই দুইটা লাগিয়ে উপরে জাস্ট আমি এটা সেট করে নিলাম। এন্ড এটা লাগানোর পর এই পাশের সাইডটা এত পুকি লাগছিল, ফার্স্টে ভাবছিলাম এই কোড রিডারটা এখানেই রাখবো, পরে দেখলাম যে না, এটা এখানে ভালো লাগছে না।